নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল জয়শ্রী ব্লগস। সকল বন্ধুদেরকে শুভ ষষ্ঠীর শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। তাই কামনা করি সকলের পুজো যেন খুব ভালো যায়। আজ সকালে তাড়াতাড়ি করে একটি জায়গায় যেতে হলো। তা কোথায় বেরোলাম এই ব্লগে আগে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখন তাড়াতাড়ি সকালে উঠেই ফ্রাইড রাইস আর একটু আলুর দম বানিয়ে নিলাম, খুব সহজ পদ্ধতিতে। আর তার সঙ্গে চলে গেলাম তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। আজকে আর রেসিপির ডিটেলস ব্যাখ্যা করতে পারলাম না, বুঝতেই পারছেন সময় খুব কম। হ্যাঁ, তা যা বলছি, আজ সকালেই হঠাৎ করে রাঁচি যেতে হলো একটি অফিস সংক্রান্ত কাজে। আপনার দাদার অফিসে খুব বিশেষ গুরুত্বপূর্ণ কাজ পড়েছে, আর সেই সঙ্গে আমার উপস্থিতিও খুব দরকার। তাই আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। আরও একটি গুড নিউজ রইল আপনাদের জন্য, আর সেটি হলো, আমি এখন বলবো না, আগে পুরো ব্লগ দেখলে অবশেষে জানতে পারবেন আরও একটি গুড নিউজ কি। এখন দেখতে পাচ্ছেন আমি আলুর দম বানাচ্ছি। আর আলুর দম বানানোর জন্য সবথেকে প্রথমে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তাতে কিছু জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, একটু কারি পাতা আর একটু হিং দিয়ে সিদ্ধ আলুগুলো ঢেলে দিলাম। আর উপর থেকে একটু টমেটো সস, একটু তেঁতুল আর একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে রেডি হয়ে গেল আমার আলুর দম। এবার চলে আসুন আমার আলুর দম আর ফ্রাইড রাইস আমি ঠান্ডা করতে দিই। এরপরে এক এক করে সমস্ত জিনিস প্যাক করব। আর কেন এত তাড়াতাড়ি করলাম? কারণ আজকে আমাকে বাইরে যেতে হবে। আর তা কোথায় যাব আমি বলেছি, এখন আরেকবার বলে দিচ্ছি, আজকে আমাকে একটু রাঁচি যেতে হবে অফিসের কাজে, খুব আর্জেন্ট দরকার। আর তার সঙ্গে আরও একটা গুড নিউজ আছে, যেটা আপনারা পরে জানতে পারবেন। আর গল্প করতে করতে এখন সমস্ত কিছু টিফিনে প্যাক করে নিলাম। কেন? আমি বাইরের খাবার খেতে একদম পছন্দ করি না, তাই বাড়ির খাবার বেশি প্রেফার করি। আর এই যে তৈরি হয়ে এখন রেডি হয়ে অবশেষে আমরা গাড়িতে চড়ছি, এখন বেরিয়ে যাব। আমার ছেলে আর মেজো সকলেই রেডি হয়ে গেছে, আর বর ড্রাইভ করতে শুরু করে দিয়েছেন। তাহলে ভগবানের নাম করে আমরা বেরিয়ে পড়লাম রাঁচির উদ্দেশ্যে। আর রাঁচি যাওয়ার পথ, সেই পথে অনেক সুন্দর চারিদিকের প্রাকৃতিক দৃশ্য অনুভব করলাম। আর তার সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে নিই আমার দর্শক বন্ধুদেরকে। চলুন যেতে যেতে দেখে নিই ঘাটশিলা থেকে রাঁচি যাওয়ার রাস্তায় কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের দেখা মেলে। এই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, কি সুন্দর না, কত মজা। কখনো যদি দর্শক বন্ধুদের মধ্যে কেউ রাঁচি আসেন, তখন দেখবেন পথের দুপাশে পাহাড়ে ঘেরা চিরসবুজ, এত সুন্দরভাবে প্রকৃতি নিজেকে সাজিয়েছে। আর তার রূপের বর্ণনা আমরা কেউই করতে পারি না। বলুন তো, কখনো কোনো লেখকও নিজের লেখা দিয়েও এই প্রকৃতির রূপের বর্ণনা করে শেষ করতে পারেননি, বাক্যহারা হয়ে যান। আজ আমিও বাক্যহারা হয়ে গেছি। চারিপাশে এত সবুজের মেলা বসেছে, আর বলুন তো বাক্যহারা হব না? কি মনে হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দর্শক বন্ধুদের একটা কথা বলি, আপনারা কিন্তু ভিডিও অবশ্যই দেখেন, কিন্তু লাইক সাবস্ক্রাইব করেন না। কেন করেন না বলুন তো? লাইক এবং সাবস্ক্রাইব করবেন, তবে না আমাকে মনে হবে আরও বেশি বেশি ভিডিও দিই, আর আমার দর্শক বন্ধুদের সঙ্গে একটু বেশি করে কথা বলি। সঙ্গে গল্প করতে করতে এরই মধ্যে ছেলে বলে উঠলো, মা খিদে পেয়েছে। তা দেখেছেন তো, আগেই খাবার প্যাক করে নিয়ে এসেছি। তার মধ্যে ছেলেকে আর পরিবারের সকলকে একটু জলখাবার খাইয়ে দিলাম। আর খেতে খেতে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে চললাম। কখনোই এই রাঁচি আসলে অবশ্যই এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করবেন। তাহলে ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছে যেতে শুরু করেছি। আর মাত্র কয়েক ঘন্টা আমরা আমাদের
গন্তব্যে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। এই যে এখন রাঁচি ঢুকে গেলাম। রাঁচি ঝাড়খণ্ডের রাজধানী, এটা সকলেই জানেন। আর এর প্রাকৃতিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। চারিদিকে সবুজে, চির সবুজে ঘেরা, এত সুন্দর। এই যে রাঁচি টাউন, ধীরে ধীরে প্রবেশ করছি আর গন্তব্যের কাছে পৌঁছে যাচ্ছি। আজ খুব তাড়াতাড়ি ভোর থেকে উঠে এত ঝঞ্ঝাট করে আর শেষে গন্তব্যে পৌঁছে নিজের কাজ শেষ না করলে কি ভালো লাগবে? এত কষ্ট করে এলাম, তাই সমস্ত কাজ শেষ করব। ও দর্শক বন্ধুদের আরও একটা কথা বলি, আজকে ষষ্ঠী, তো ভেবেছি একটু ছেলেকে আর পরিবারকে নিয়ে রাঁচির পুজোগুলো একটু দেখে নেব। চলুন, আমি শুধু একাই দেখব না, আপনাদেরকেও দেখাবো। কিছু কিছু পুজো আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিন দেশে অর্থাৎ ভিন রাজ্যে কেমন দুর্গাপুজো বাঙালিরা মানায় তা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, এরই মধ্যে কয়েকটি পুজো মণ্ডপের দেখা পেলাম। আর দেখুন তো এই মণ্ডপটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। আর এরপরেই চলে এলাম আমাদের সেই গন্তব্যে, অর্থাৎ অফিসের রাস্তায়। এখান থেকে আর মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব অফিসে, যেখানে আমাদের আজ আসার কথা। আর তার আগেই এই যে আরেকটি দুর্গা মণ্ডপ দেখতে পেলাম। আর এই করতেই দেখুন অফিসে চলে এলাম। এই যে ছেলে আর বাবা দুজনেই দাঁড়িয়ে আছি, আর আমরাও দাঁড়িয়ে আছি। এখন পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। সেখানে আমাদের দরকারি কাজ কমপ্লিট করলাম, আর তারপরে ঘন্টা 2-এর পরেই বেরিয়ে এলাম। আবার চললাম একটু রাঁচি শহর ঘুরে দেখার জন্য। আর এই যে একদম সামনেই একটি দুর্গা মণ্ডপ দেখতে পেলাম। দেখুন তো, প্রবাসেই বাঙালির পুজো। বাঙালির পুজো মানে শরতের আগমন। দুর্গাপুজো বাঙালির সব থেকে বড় পুজো। আর এই পুজোই ঘটে থাকে মিলনের মহাসম্ভার। কত জাতির, কত বর্ণের মানুষ এক জায়গায় মিলিত হই। বলুন তো কি ভালো লাগছে। আর এখানে দুর্গা মূর্তিটি খুব সুন্দর বানিয়েছে, প্যান্ডেলটিও বেশ ভালো। দেখুন কেমন লাগলো আপনাদের, কমেন্ট করে জানাবেন। আর এই যে প্যান্ডেলের সাজসজ্জা, এগুলি আমার তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন করে লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর চলুন, এখন আমরা এই মণ্ডপটি দেখে বেরিয়ে গেলাম। পথে যাওয়ার পথে আর থামতে পারলাম না, তবে একটি মণ্ডপের ছোট্ট ঝলক দেখতে পেলাম। আর এখন আমরা চললাম আরেকটি মণ্ডপের দিকে। এই যে রাস্তায় যেতে যেতে আরেকটি দুর্গা মণ্ডপ দেখলাম। রাঁচিতেও দেখলাম বাঙালিদের দুর্গাপুজো অনেক ভালোভাবে মানানো হয়, এবং জায়গায় জায়গায় বেশ বড় বড় প্যান্ডেল করেছে, এবং মানুষের মধ্যে এই নিয়ে বেশ খুশির হাওয়া বইছে। এবার চলে আসি একটা গুড নিউজে। আর এই গুড নিউজটি হলো রাঁচি আসার একটি অন্যতম কারণ। হ্যাঁ, আজকে আমার মেজো ভাসুর আসছে। তিনি তার কাজের জায়গা থেকে আজ বাড়ি ফিরছেন, আর তাই আমার মেজো জায়ের অপেক্ষার অবসান হলো। এই ষষ্ঠীতে এটাই ছিল আরেকটি গুড নিউজ। আর এখন আমরা চলে এলাম রাঁচির এয়ারপোর্টে। এয়ারপোর্ট রাস্তা ধরে পৌঁছে যাচ্ছি ঠিক এয়ারপোর্টের মধ্যে, কারণ ঠিক 5টার সময় মেজো ভাসুরের ফ্লাইট ল্যান্ড করবে। আর তাই ওনাকে পিক আপ করে আবার আমরা ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। এটা হচ্ছে রাঁচির এয়ারপোর্ট, বিরসা মুন্ডা এয়ারপোর্ট।
এয়ারপোর্টে পৌঁছাতে দর্শক বন্ধুদের একটা কথা বলে রাখি যে আজকের ব্লগটি একটু বড় হয়েছে, অর্থাৎ লম্বা হলো। আর ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটি আমাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানাবেন। তাহলে আমরা এখন চলে এলাম এয়ারপোর্টে। এখন অপেক্ষা শুধু বাড়ির মানুষ কখন বাড়ি ফিরবে। এই যে আমার মেজোরা, সত্যি অপেক্ষা একটি সত্য। আর অপেক্ষা যখন অবসান হয় তখন তার পিছনে থাকে সবথেকে বড় খুশি। এটাই তো জীবন, এটাই মেনে নিতে হয়। তাহলে আপনারা আমার সঙ্গে সঙ্গে এই এয়ারপোর্টের বাইরের দৃশ্যটি উপভোগ করুন। আমি তো এই প্রথম কোনো এয়ারপোর্টে এলাম। আর ওই যে দূরে দেখুন আমার ছেলে এবং মেজো ভাসুরের জন্য অপেক্ষা করছেন, আর আমার ছেলে ও জেঠুর জন্য অপেক্ষা করছেন। আর এই যে অপেক্ষার অবসান হলো, খুশির মুহূর্ত, তা হাসি দেখেই বোঝা যাচ্ছে। তাহলে চলুন এবার বাড়ি ফেরার পালা। সময় তো আর থেমে থাকে না, সময়ের গতির সঙ্গে সঙ্গে আমাদেরও চলতে হয়। তাই আজকে সারাটা দিন যে এত আনন্দে কাটবে সেটা আমি এতটা ভাবতে পারিনি, কিন্তু সত্যি আনন্দে কেটেছে। আর তার সঙ্গে আমার দর্শক বন্ধুদেরকেও কেমন আনন্দ লেগেছে জানাবেন। আর এরই মধ্যে এই যে একটি দুর্গা মণ্ডপে চলে এলাম। পথে এই ছোট ছোট পুজোগুলো উপভোগ করব আর বাড়ি ফিরব। সন্ধে হয়ে আসছে, দিগন্তের সূর্য ডুবতে শুরু করেছে আর চারিদিকে আলো ঝলমল করছে। দেখুন রাঁচির রাজপথ কি সুন্দর আলোয় সেজে উঠেছে। চারিদিকে মনে হচ্ছে আলো দিয়ে কেউ যেন স্নান করিয়ে দিয়েছে। বললাম না, প্রকৃতির সঙ্গে সঙ্গে পুজোর উৎসবে চারিদিক ঝলমল করছে। এর থেকে সুন্দর কি আর কিছু হয়? এর থেকে আনন্দের কিছু আর হয়? এর থেকে আর কিছুই বেশি কিছু নয়, এটা আমার মনে হয়। তাহলে ধীরে ধীরে পিছনে ছেড়ে গেলাম আরেকটি দিন। আর তার সঙ্গে সবাইকে দিনের শেষে আরেকবার জানাই শুভ ষষ্ঠী। আমার সঙ্গে সঙ্গে আপনাদের দিনটিও যেন অনেক অনেক সুন্দর হয়, অনেক ভালো হয় এবং আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভকামনা করার সঙ্গে সঙ্গে আরেকটি কামনা, মা যেন সবাইকে তার মনের ইচ্ছে পূরণ করান। আর বিশেষ কিছু বলার নেই। আমার সঙ্গে এই পুজোর জার্নি আর এই রাঁচি ঘোরার জার্নিতে আপনারা সকলেই সাথ দিলেন, এতে আমি যথেষ্ট কৃতজ্ঞ। আর এই যে পথে আরেকটি সুন্দর ছোট্ট মণ্ডপ, তার দেখা পেলাম। সত্যি মানুষ কত খুশি, কত সুন্দর চারিদিকে সেজে উঠেছে। বলুন তো কে বলবে আমি বাংলার বাইরে? আমি তো বাংলার বাইরে নই, আমার মনে হচ্ছে আমি বাংলার ভেতরে। সত্যি আমরা কি বাংলার বাইরে থাকি? না, আমার একটুও মনে হয়নি আমি বাংলার বাইরে। আমার মনে হয়েছে আমার বাংলা আমার ভেতরে। তাই এত বলেই আমি আজকে এই ব্লগটি শেষ করলাম। আর শেষ মুহূর্তে এসে সবাইকে পুনরায় শুভেচ্ছা জানাচ্ছি।